হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা আবাসিক এলাকাতে। এখানে এই যে MRT আন্ডারগ্রাউন্ডের কাজ চলমান, এটা নিয়ে আজকে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এক পাশ গার্ডার দিয়ে আটকে দেওয়া হয়েছে। তো এখানে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার এয়ারপোর্ট থেকে কমলাপুর পর্যন্ত যাবে এই আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল, তার এই কাজ চলমান। এটা মালিবাগ থেকে এই কুড়িল পর্যন্ত এরকম গার্ডার দিয়ে কাজ অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই রোডটা তো সবসময় জাম থাকে। তারপরে এই কাজের জন্য যখন রাস্তার একটা পাশ আটকিয়ে যেহেতু কাজ করছে, সেহেতু এই রোডটাতে জামের পরিমাণটা আরও এখন থেকে বেড়ে যাবে। আগামী 2-4 বছর এরকমই জনসাধারণের কষ্ট ভোগ করতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা কথা আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। 2-4 বছর কষ্ট করলে আমরা এর সুফল ভোগ করবো, যেমনটা করছি মেট্রো রেলে যখন কাজ চলমান ছিল তখন জনসাধারণের অনেক কষ্ট হয়েছে, বাট এখন তারা আবার সুফলটা ভোগ করছে। এটাও ঠিক তেমনই হবে। এখানে রাস্তার একটা পাশ আটকে নিচের লাইনগুলো চেকআপের কাজ চলছে। গ্যাস লাইন, কেবল লাইন, ইন্টারনেট লাইনগুলো চেক করছে যে এগুলো কী অবস্থানে আছে। এখন ফাইনাল কাজ এখন শুরু হয়নি, সয়েল টেস্ট এগুলোর কাজ এখন চলমান। তো এটা হচ্ছে ঢাকার ভিতরে দুইটা মহাসড়ক, একটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে আর একটা হচ্ছে এই প্রগতি সরণি। এই দুটোই হচ্ছে মেন মহাসড়ক ঢাকার ভেতরে। তো এইখানটায় এটা অনেক প্রশস্ত রাস্তা, তারপরও এখানে জাম লেগে থাকতো সবসময়। আর এখন যেহেতু একটা লেন আটকিয়ে দেওয়া হয়েছে, তো এই জায়গাটাতে আপনার জামের পরিমাণটা বেশি এখন হবে। তো এই রুটটাতে যারা রেগুলার চলাফেরা করেন তারা অবশ্যই হাতে একটু সময় নিয়ে বের হবেন, যেহেতু এখানে কাজ চলমান। দেখতে পাচ্ছেন, দেখেন যত দূর পর্যন্ত চোখ যায় শুধু গাড়ির সিরিয়াল, জাম আর জাম। তো এরকম জাম, এরকম ভোগান্তি এখানে আরও 2-3 বছর থাকবে এভাবে, কাজ শেষ না হওয়া পর্যন্ত। এটা হচ্ছে মেট্রো রেল আন্ডারগ্রাউন্ড প্রজেক্ট। এটা এয়ারপোর্ট বিমানবন্দর থেকে সরাসরি কমলাপুরে সংযুক্ত হবে। মালিবাগ হয়ে নতুন বাজার হয়ে এই রুটটা যাবে ওই সাইড দিয়ে। আর সবচেয়ে বড় সুখবর হচ্ছে আপনার এই যমুনার সামনে এই জায়গাটাতে হচ্ছে এই আন্ডারগ্রাউন্ড মেট্রো রেলের স্টেশনটা হবে। এখানে একটা স্টেশন দেবে, আরও ভাগ করে স্টেশন থাকবে, অনেকগুলো স্টেশন থাকবে। তো বুঝতে পারছেন যে আন্ডারগ্রাউন্ড রেল যখন চালু হয়ে যাবে তখন যাতায়াতে মানুষের কতটা সুবিধা হবে। যেখানে এয়ারপোর্ট থেকে কমলাপুর যেতে অনেক সময় লেগে যেত, প্রায় 1 ঘন্টার বেশি লেগে যেত, সেখানে 10-15 মিনিট চলে যাওয়া যাবে। তো এর সুফলটা আমরা সবাই ভোগ করবো। যে জায়গাটা অলরেডি রাস্তা কেটে মাটি খনন করেছে, এখানে কাজ শুরু হয়ে গিয়েছে, লাইন চেকআপের কাজগুলো। যাই হোক ভিউয়ার্সরা, অনেক কথা হলো আজকে এ পর্যন্তই। আবার দেখাবে অন্য কোনো ব্লগে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। আপনাদের সাবস্ক্রিপশন, আপনাদের সাপোর্টই আমার অনুপ্রেরণা কাজের। তো সবাইকে ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।